শীতকালে অন্যতম একটি পিঠে হলো পোয়া পিঠে বা গুড় পিঠে। অনেক বন্ধুরা আবার তেলের পিঠেও বলে থাকেন। কোনো পিঠে হোক বা না হোক, প্রত্যেকের ঘরে এই পোয়া পিঠে হয়েই থাকে। তবে একবার হলেও এই খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে দেখুন। এতটা নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার পোয়া পিঠে তৈরি হবে যে আপনারা ভাবতেই পারবেন না। একবার শুধু বানিয়ে দেখুন, নিজেরাই অবাক হয়ে যাবেন। এইভাবে একবার বাড়িতে সবাইকে বানিয়ে দিন, সবাই দেখবেন আপনার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সঠিক মাপসহ খেজুর গুড়ের পোয়া পিঠে। এভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখুন, খুব সুন্দর তৈরি হবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য দেখুন, প্রথমে এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি। এই আতপ চালটা 4 থেকে 5 ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দেব, যাতে আতপ চালটা খুব ভালোভাবে ভিজে যায়। আতপ চালটা প্রথমে জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। আতপ চালের মধ্যে কোনো রকম নোংরা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আতপ চালটা 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ঢেকে রেখে দিলাম। 5 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আতপ চালটা একদমই নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আতপ চালটা ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আতপ চালটা একটি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব, যাতে আতপ চালের মধ্যে কোনো রকম জল না থাকে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আতপ চালটা দিয়ে দিচ্ছি। পরিমাপ সহ আজকে আপনাদের এই পোয়া পিঠেটি তৈরি করব। এইভাবে আপনারাও যদি পোয়া পিঠেটি বানান, আপনাদের প্রত্যেকটি পোয়া পিঠে একদম বলের মতো হয়ে ফুলে উঠবে আর নরম তুলতুলে, আর ভিতরটা পুরো জালিদার তৈরি হবে। দেখুন, আতপ চালটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আতপ চাল নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ জল নিয়েছি। 1.5 কাপ আতপ চালের জন্য এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, একটুও কিন্তু দানা দানা নেই। এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আতপ চালের পেস্টটি একটি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। অন্যদিকে নিয়েছি খেজুর গুড়ের পাটালি। পাটালিটা শিলনোড়ায় করে একটু ভেঙে ভেঙে নেব। আপনারা ছুরির সাহায্যে কেটেও নিতে পারেন, তবে আমি শিলনোড়া দিয়েই এখানে দেখুন এইভাবে ভেঙে নিয়েছি। শিলনোড়া দিয়ে গুড়ের পাটালিটি ভেঙে নেওয়ার পর যে কাপ মেপে আতপ চাল মেপেছিলাম, সেই কাপ মেপে দেখুন পাটালিগুলো কাপের মধ্যে ভরে দিচ্ছি। একদম পরিমাপ সহ যদি আপনারা এই পিঠেটি বানান, প্রত্যেকটি পিঠে পারফেক্টলি তৈরি হবে। দেখুন, 1 কাপ খেজুরের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড়ের পাটালি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাটালিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখানে কোনো রকম আদার্স জল ব্যবহার করবেন না। গরমেতেই এই গুড়টি খুব সুন্দরভাবে গলতে শুরু হয়ে যাবে। যখনই গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে একবার হলেও বাড়িতে খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে নিন। বাড়ির সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে, একটার পর একটা খেতেই থাকবে। এতটাই টেস্টি হয় এই পোয়া পিঠেগুলো। দেখুন, গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। খেজুর গুড়টা যখন উষ্ণ গরম থাকবে, তখন গুড়টা আতপ চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব গরম অবস্থায় আপনারা গুড়টা আতপ চাল বাটার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে, ফলে পোয়া পিঠেগুলো ফুলবে না। উষ্ণ গরম অবস্থায় আপনারা গুড়টা দিয়ে দেবেন। এবার দেখুন, আতপ চাল বাটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে কাপ মেপে আতপ চাল মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ এখানে আমি ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে দেখেছেন আমি কেবলমাত্র হাফ কাপ পরিমাণ জলই ব্যবহার করেছি। এখানে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করিনি। বেশি জল ব্যবহার করলেই আপনাদের ব্যাটারটি নরম হয়ে যাবে, ফলে পোয়া পিঠেগুলো আর ফুলতে চাইবে না, চারিদিকে ছড়িয়ে যাবে। আপনাদের ব্যাটারের ঘনত্বটাও দেখাবো যে কতটা পরিমাণ ঘন হয়েছে। একদম শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম লবণটা। আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন, একদম এই রকম ব্যাটারটি তৈরি হবে। খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। এই রকম ব্যাটারটি বানালে প্রত্যেকটি পোয়া পিঠে তেলে দেয়া মাত্রই একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখুন হাতার পেছনে একটি দাগ দিয়ে দেখালাম, মিশ্রণটি কিন্তু সহজে মিশে যাচ্ছে না। এই রকম ব্যাটারটি আপনাদের বানাতে হবে। এই হাতারই এক হাতা করে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে পোয়া পিঠেগুলো বানিয়ে নেব। ফের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার খুব ঠান্ডা করলেও হবে না। তেল হয়েছে কি না কীভাবে বুঝবেন? যখনই দেখবেন যে ব্যাটারটা সামান্য পরিমাণ তেলে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন ওপর দিকে ভেসে উঠছে, তখনই বুঝতে পারবেন তেলটা একদমই রেডি হয়ে গেছে পোয়া পিঠেগুলো ভাজার জন্য। এবার প্রথম পোয়া পিঠেটি আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো যখন দেবেন হাতটা কখনোই নড়াচড়া করবেন না, একভাবেই দিয়ে যাবেন। দেখবেন একদম পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এটা আমার প্রথম পোয়া পিঠে ছিল। দেখুন সামান্য পরিমাণ ফেটে গেছে, কিন্তু পোয়া পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপর থেকে যে কটা পোয়া পিঠে বানিয়েছিলাম প্রত্যেকটা পোয়া পিঠে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল। তাই যখনই আপনারা এই তেলের পিঠে বা পোয়া পিঠে যখনই আপনারা তেলের মধ্যে দেবেন, তখন হাতটা একদমই নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু পোয়া পিঠেগুলো এরকম ফেটে যাবে। দেখুন প্রথম পোয়া পিঠেটাই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রথম পোয়া পিঠে ভাজা হয়ে গেছে। এবার পোয়া পিঠেটা উঠিয়ে নিচ্ছি। এই রকম লাল লাল করে পোয়া পিঠেগুলো ভেজে নিচ্ছি। আরও একটি পোয়া পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পোয়া পিঠেটা দেখছেন আপনা আপনিই ফুলে উঠছে। এইভাবে প্রত্যেকটি পোয়া পিঠে আপনারা বানিয়ে ফেলতে পারেন। প্রত্যেকটি পোয়া পিঠে এই রকম বলের মতো হয়ে ফুলে উঠবে। আর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও দেখুন এই একইভাবে লাল করে ভেজে নেব। সঠিক যদি পরিমাপগুলো আপনারা ব্যবহার করে এই পোয়া পিঠেগুলো বানান, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি প্রত্যেকটি পোয়া পিঠে আপনাদের এই রকমভাবে ফুলে উঠবে। কি আছেন পোয়া পিঠে বা গুড় পিঠে না ফোলে বলে বানাতে চান না, একবার হলেও এইভাবে পোয়া পিঠে বানিয়ে দেখুন। প্রত্যেকটি পোয়া পিঠে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যখন আপনারা পোয়া পিঠেগুলো ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামের মাঝখানে রাখবেন। আর একদমই পোয়া পিঠেগুলো ভাজার সময় ফ্লেমটি কমানো বাড়ানো করবেন না। প্রথম থেকেই একদম গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে দেখবেন আঁচটা একদম ঠিকঠাক থাকবে আর প্রত্যেকটি পোয়া পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে আপনাদের 3 থেকে 4টি পোয়া পিঠে ভেজে দেখালাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পোয়া পিঠে কত সুন্দরভাবে বলের মতো হয়ে আপনা আপনি ফুলে উঠছে। কোনো নতুন বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন প্রত্যেকটা পোয়া পিঠেই একদম বলের মতো হয়ে ফুলে উঠেছে। আর পোয়া পিঠেগুলো খুবই নরম হয় আর ভিতরটা একদম জালিদার তৈরি হয়। তো আজকে আপনাদের এই পোয়া পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার হলেও
এইভাবে পোয়া পিঠে বানিয়ে দেখুন। আপনারাও যদি সঠিক পরিমাপ সহ এইভাবে পোয়া পিঠে বানান, প্রত্যেকটি পোয়া পিঠে খুবই সুন্দরভাবে তৈরি হবে। একটি পোয়া পিঠে আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু পোয়া পিঠেগুলো অনেকটাই গরম আছে। দেখুন, ভেতরটা দেখবেন একদম জালিদার তৈরি হয়েছে। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন পোয়া পিঠেগুলো। পোয়া পিঠেগুলো যেমন নরম হয় তেমন জালিদারও তৈরি হয়। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।